বানাইলেন, আসমান বানাইলেন, জমিন বানাইলেন, চন্দ্র বানাইলেন, সূর্য বানাইলেন। সেই মহান মালিকের দরবারে সদা সর্বদা আমরা শুকরিয়া আদায় করব তো ইনশাআল্লাহ। আল্লাহই সব কিছু বানাইছেন। কে বানাইছেন? আল্লাহকে দেখছি? কোনোদিন দেখা সম্ভব? তারপর বিশ্বাস আছে না? না, আল্লাহ যে আছে বিশ্বাস আছে সবাই রে? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি বিশ্বাস রাখার অর্থ হলো তিনটা জিনিসের সমন্বয়ে বিশ্বাস করা। কয়টা জিনিস? মনোযোগ দেন, বয়ান শুরু হয়েছে কিন্তু। চোখ কান খোলা রাখি, পৃথিবীর অবস্থা ভালো না। বাংলাদেশের অবস্থা না, খালি পুরা পৃথিবীর অবস্থা কিন্তু কি না, ভালো না। দুনিয়া থেকে মৃত্যুবরণ করে যেতে হবে, 2 দিন আগে আর পরে যাইতেই হবে। সেহেতু আপনাকে আমাকে মাথায় একটা জিনিস রাখা লাগবে, সেটা হলো আপনি আমি যেন আল্লাহ রেজামন্দি নিয়ে যাইতে পারি। কি নিয়ে যাইতে পারি? রেজামন্দি। আল্লাহর রেজামন্দি মানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার প্রতি খুশি, এই অবস্থায় যেন আপনি আমি দুনিয়া থেকে যাইতে পারি। সেজন্য চোখ কান খোলা রাখতে হবে। মনে করা যাবে না যে ভারতে পাকিস্তানে লাগার সম্ভাবনা বা লাগছে, আমার তো এত কিছুর দরকার নাই, আমি চাকরি করি, বাজার করি, বাজারে খাই, বাসায়, এত চিন্তা ভাবনা আমার দরকার আছে। লাগছে ইসরায়েল ফিলিস্তিন, তা আমার এত চিন্তা ভাবনার দরকার আছে। ইসরায়েল লাগছে ফিলিস্তিনের সঙ্গে, ফিলিস্তিন লাগছে ইসরায়েলের সঙ্গে। এগুলি দেখার জন্য কত মানুষ আছে, কত গবেষক আছে, কত বুদ্ধিজীবী আছে, কত রাজনীতিবিদ আছে, কত শিক্ষাবিদ আছে, কত ধরনের কত কোয়ালিটির মানুষ আছে দুনিয়াতে। তারা এগুলি নিয়ে চিন্তা করবে, এগুলি নিয়ে তারা মাথা ঘামাবে, বুদ্ধি পরামর্শ করবে, যা করার দরকার তারা এগুলি করবে। আমি করি কৃষিকাজ, জমি দেখাশোনা করি, কোনো রকম ডাল ভাত ব্যবস্থা করি, বাজারে বাজার করি, বাড়িতে খাই, বউ বাচ্চা নিয়ে থাকি, এত কিছু চিন্তা আমার দরকার আছে। জি না জনাব, অবশ্যই আপনারও দায়িত্ব আছে। আপনি আমি খেটে খাওয়া মানুষ, আপনি আমি দিনমজুর মানুষ, আপনি আমি অফিস আদালতে চাকরি করা মানুষ, আপনি আমি রিক্সা চালক মানুষ, আপনি আমি প্রাইভেট কার চালক মানুষ, আপনি আমি যে কোনো পেশাজীবীর মানুষই হই না কেন, আপনার আমার একটা দায়িত্ব অবশ্যই অবশ্যই আছে। যদি মনে করি যে এই দায়িত্ব অন্য মানুষের, এই চিন্তা অন্য মানুষের, আমার কিছুই না, তাহলে এইভাবে যদি প্রত্যেকটা মানুষই যদি নিজ নিজ স্থান থেকে চিন্তা করে, তাহলে তো আমরা সবাই বসে থাকলাম, সবাই উদাসীন থাকলাম, সবাই আপনি আমি দায়িত্ব থেকে গাফেল থাকলাম। তাহলে যে কোনো মুহূর্তে কাফের মুশরিক বেদিনীরা, মুনাফিকের বাচ্চারা, কাফেরের বাচ্চারা, নাস্তিকের বাচ্চারা যে কোনো মুহূর্তে আপনার আমার উপরে চড়া হইতে পারে। বুঝে থাকলে বলেন ঠিক না বেঠে? সেজন্য চোখ কান খোলা রাখতে হবে সদা সর্বদা। আপনাকে আমাকে আল্লাহ বানাইছেন, আল্লাহকে যদিও দেখি না, বিশ্বাস আছে না নাই? কিন্তু চোখ কান খোলাই যেন রাখতে বললাম। বর্তমান পুরা পৃথিবীর জমিন সহ এরকম ভাবে দেখতে দেখতে আসতে আসতে বর্তমান প্রেক্ষাপট বাংলাদেশের জমিনের ভিতরেও এক শ্রেণীর মানুষ, এক ধরনের মানুষ, নামধারী মুসলমান, মুনাফিক মার্কা মুসলমান,
নাস্তিক মার্কা মুসলমান, তারা আজ আল্লাহর অস্তিত্ব নিয়ে মুখ খুলতে তারা এরকম ভাবে দ্বিধা করতেছে না। তারাও যেমন আল্লাহর অস্তিত্ব নিয়ে মুখ খুলতে দ্বিধা করতেছে না। আপনি আপনার স্থান থেকে, আমি আমার স্থান থেকে, যার যার স্থান থেকে আমরা সবাই যদি সোচ্চার হই, চোখ কান খোলা রাখি, মাথা যদি ঠিক রাখি, সজাগ থাকি, সর্বদা যদি এরকম অ্যালার্ট থাকি, আমরাও আমাদের প্রত্যেকের নিজ নিজ স্থান থেকে তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমরা সদা সর্বদা প্রস্তুত থাকবো। ধরে গান ঠিক না বেটে? নীরব হয়ে বসে থাকলে চলবে না। আজ ফিলিস্তিন ইসরায়েল লেগেছে তো কি হয়েছে? আপনার আমার বাংলার জমিন থেকে একটা হুঙ্কারই যথেষ্ট, আপনার আমার একটা বক্তব্যই যথেষ্ট, আপনার আমার চোখ কান খোলা রাখাই এটাও যথেষ্ট। আর একদিক দিয়ে আপনার আমার ইমানের দায়িত্ব পালন হচ্ছে। ধরে বলেন ঠিক না বেঠে? মুসলমান, আজ আপনি আমি মুসলমান, বাংলার জমিনেই অনেক মানুষ বিভিন্ন খবর থেকে উদাসীন। অনেক মানুষ আজ বাংলার জমিনে কি হতে যাচ্ছে, কি হচ্ছে, ইসলাম নিয়ে কি রকম ষড়যন্ত্র চলতেছে, আল্লাহকে নিয়ে ষড়যন্ত্র চলতেছে, নবীকে নিয়ে ষড়যন্ত্র চলতেছে, বিভিন্ন এরকম ভাবে দিন নিয়ে ষড়যন্ত্র চলতেছে। এই সমস্ত বিষয়াদি নিয়ে অনেক মুসলমান, অনেক মানুষ আজ গাফেল। অনেক মানুষ কিছুই জানে না। ব্যবসা করতেছে, খাইতেছে, চাকরি করতেছে, খাইতেছে, গাড়ি চালাচ্ছে, খাইতেছে, কৃষি করতেছে, খাইতেছে, তার এরকম ভাবে কোনো খবরও নাই, তার কোনো মাথা চিন্তা ভাবনাও নাই। জোরে কান ঠিক না বেঠে? অথচ আজ আপনি আমি মসজিদে এসেছি জুমার দিন। আল্লাহর প্রতি বিশ্বাস না থাকলে আপনি আমি কি মসজিদে আসতাম? কথা বলেন, আসতাম? আল্লাহর উপর বিশ্বাস আছে বিধায় আপনি আমি মসজিদে এসেছি। মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের অস্তিত্বকে বিশ্বাস রাখতে হবে। ঈমানের এটা একটা বৈশিষ্ট্য। ঈমান যে আছে এটা একটা শর্ত। আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করতে হবে। আল্লাহ যে এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, এই তাওহীদের উপরে বিশ্বাস রাখতে হবে। তাহলে বুঝতে হবে আপনি আমি ঈমানদার। আল্লাহ পাক রব্বুল আলামিনের যে সমস্ত সিফাত আছে, গুণাবলী আছে, এগুলির ভিতরে কারো কোনো শরীক নাই, কারো কোনো অংশীদারিত্ব নাই, কারো অস্তিত্ব নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া এর উপরে বিশ্বাস রাখতে হবে। কথাগুলি খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে। যারা আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করে না, গভীর মনোযোগ, আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করে না যারা, তাদেরকে বলা হয় নাস্তিক। মনে রাখবেন আজ থেকে, আল্লাহ অস্তিত্বকে যারা বিশ্বাস করে না তাদেরকে কি বলা হয়? নাস্তিক। মনে রাখবেন, শিক্ষিত অশিক্ষিত সবাই মনে রাখবো, আল্লাহর অস্তিত্বকে যারা বিশ্বাস করে না, বারবার রিপিট করতেছি যাতে হৃদয়ের মধ্যে বসে যায়। আজ আপনি আমি তো বয়ান শুনি, কিন্তু মসজিদ থেকে বেরিয়ে গেলেই আমরা পজিটিভটা নিয়ে চিন্তা করি না, নেগেটিভ নিয়ে চিন্তা করি। যেটা ভালো সেটাকে নিয়ে আমরা গবেষণা করি না, যেটা উল্টা, যেটা নিষেধ, যেটা করলে গুনাহ হয় সেটা নিয়ে আপনি আমি আজ রিসার্চ করি, গবেষণা করি, আলোচনা সমালোচনা করি। কিন্তু যেটা আপনার আমার উপকারে আসবে, দুনিয়াতেও আসবে, আখিরাতেও আসবে, সেটা নিয়ে আপনি আমি চিন্তা করি না। বলছিলাম, যারা আল্লাহর অস্তিত্বের উপরে বিশ্বাস করে না তাদেরকে কি বলা হয়? নাস্তিক বলা হয়। আর যারা আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করে তাদেরকে বলা হয় আস্তিক। কি বলা হয়? আস্তিক। এখন আপনি আমি আল্লাহকে দেখি নাই, এরপরও আপনার আমার বিশ্বাস আছে না নাই? কিন্তু অনেক মুসলমানদের ভিতরে, মুসলমানের ঘরে জন্ম, বাপ মুসলমান, দাদা মুসলমান, মা মুসলমান, নানি মুসলমান, নানা মুসলমান, দাদি মুসলমান, দাদা মুসলমান, পূর্বপুরুষ 14 গোষ্ঠী মুসলমান, কিন্তু হের কপাল খারাপ। হে শিক্ষিত হয়ে মানে শিক্ষা অর্জন করতে 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 এমন অবস্থা চলে গেছে যা বলতেছে যা দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কোনো কিছু নাই। ধরে বলেন নাউজুবিল্লাহ, ধরে কান নাউজুবিল্লাহ। হে উদাহরণ দেয় যে আল্লাহ যে আছেন, তাহলে আল্লাহর আগে কে ছিলেন? আমি আসছি আমার মা বাবার কাছ থেকে, তাদের
মিলনের মাধ্যমে, ঔরসের মাধ্যমে তাদেরকে মাধ্যম করে আল্লাহ পাক আমাকে পাঠাইছেন, তাহলে আমার আপনার মা বাবাও তো ওইরকম তাদের মা বাবার মাধ্যমে দুনিয়াতে আসছেন। তাহলে আল্লাহ যে আসেন, আল্লাহ যে আসলেন, তাহলে আল্লাহ কার থেকে আসলেন? তাদের যুক্তি চিন্তা করেন, তাতাফাক্কারু